খবরের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান সাহিদ। সাহিদ, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আবারও বাস পড়লো নদীতে, এর আসলে মূল কারণটা কি? আর এছাড়া বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? ঠিক যেমনটি আপনি বলছিলেন, পুনরায় যে বাসডুবির ঘটনা, সেই বাসডুবির ঘটনাটা কিন্তু সারা দেশের মানুষকে কিন্তু নাড়া দিয়েছে। এই 2 থেকে আড়াই মাস আগে এই রোজাকে কেন্দ্র করে যে ঈদে গরমুখ মানুষ যে বাড়ি ফিরছিলেন, সেখান থেকে কিন্তু রাজধানী ফেরার পথে এই পাটুরিয়া দৌলতদিয়া যে ঘাটটি আছে, সেই 3 নম্বর ঘাট থেকে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু 27 জন মানুষ কিন্তু প্রাণহানি হয়। পাশাপাশি এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই প্রায় আড়াই মাস পর একই এলাকাতে আবার পুনরায় বাসডুবির যে ঘটনা, সেই ঘটনাটি আমরা দেখতে পেলাম। আজ সকাল 9টায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এসবি সুপার ডিলাক্স পরিবহনের যে বাস, সেই বাসটি কিন্তু পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে নিমজ্জিত হয়। আসার বিষয় হচ্ছে, এই বাসটিতে কিন্তু কোনো যাত্রী ছিল না। বিআইডব্লিউটিসি কিন্তু পূর্বের ঘটনা থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার কারণে কিন্তু বাসে যে যাত্রীগুলো যারা ছিল তাদের কিন্তু ফেরিতে ওঠার আগে কিন্তু নামিয়ে দেয়। এতে করে কিন্তু চালক আর হেল্পার ছাড়া বাসে কোনো যাত্রী ছিল না। এতে করে এই দুর্ঘটনার পরবর্তী সময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক এবং হেল্পার প্রাথমিকভাবে আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি যে বাসটি এসবি সুপার ডিলাক্স পরিবহনের যে বাসটি নদীতে নিমজ্জিত হয়েছিল, সেই বাসটি কিন্তু প্রায় 2 ঘন্টার চেষ্টায় উদ্ধারকারী জাহাজ হামজাজ এটিকে কিন্তু উদ্ধার করে। আপনারা দেখতে পাচ্ছেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের যে বাসটি, সেটি কিন্তু উদ্ধার করে এই যে পন্টুর এলাকায় সেটিতে কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু বিআইডব্লিউটিসি, টিএ, সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই ঘাট এলাকায় অবস্থান করছেন। তারা কিন্তু এই দুর্ঘটনার পরবর্তী সময় থেকে কিন্তু এই ঘাট এলাকায় এসছেন। তারা কিন্তু আমাদের জানিয়েছেন, পূর্বের যে ঘটনাটি ঘটেছিল এই দৌলতদিয়া প্রান্তে, সেই ঘটনার পর থেকে কিন্তু তারা কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন ছিল। এর জন্য এবার কিন্তু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ কিন্তু উদাসীনতা দেখাননি, যেটি কিন্তু ইতিপূর্বের ঘটনায় আমরা পেয়েছিলাম। এর কারণে কিন্তু হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রায় আড়াই ঘন্টার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পর কিন্তু এসবি সুপার ডিলাক্স বাসটি কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু উদ্ধার করে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এখানে পদ্মা কিন্তু খরস্রোতা, সেখানে কিন্তু প্রায় 40 থেকে 50 মিটার কিন্তু 50 ফুট গভীরে কিন্তু এই বাসটি কিন্তু তলিয়ে গিয়েছিল। সেখানে কিন্তু প্রায় 2 ঘন্টার যে চেষ্টা সেটি করে কিন্তু সেখানে কিন্তু এই বাসটি কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা যারা যাত্রী সাধারণ ছিলেন এই বাসে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঘাট এলাকায় আসার পরে বাসের যে যাত্রী সাধারণ ছিল তাদের কিন্তু নেমে যেতে বলেছিলেন। এর কারণে কিন্তু তারা নেমে যান। পাশাপাশি দুর্ঘটনায় বাসটি নিমজ্জিত হওয়ার পর বাসের ভিতরে থাকা মালামাল সেগুলো কিন্তু উদ্ধার করা গেলেও সেগুলো কিন্তু অক্ষত অবস্থায় নেই, আমরা দেখতে পাচ্ছি। এখানে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিদপ্তরের যে ডুবুরি দল আছে, তারা কিন্তু প্রায় 2 ঘন্টা চেষ্টায় কিন্তু বাসটি উদ্ধার করেছেন, এবং কি বাসের ভিতরে যে মালামালগুলো ছিল সেগুলো এখনো নদীতে রয়েছে কিনা সে বিষয়গুলো তারা মনিটরিং করছেন। আসলে সেই বিষয়গুলো খোঁজার যে চেষ্টা সেটি কিন্তু চলছে। পাশাপাশি আমি যদি একটু বলে রাখি, দৌলতদিয়া অংশে 3টি ফেরিঘাট দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছিল। বাকি 2টি ঘাট কিন্তু সচল রয়েছে, সেই ঘাটগুলো দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন তারা কিন্তু পারাপার হচ্ছে। একটু যদি জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের এলাকায় এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু এই ঘাট এলাকা আসছেন এবং এই ঘটনাটা দেখার চেষ্টা করছেন। আসলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বিধায় এখনো পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বাকি যে 2টি ঘাট রয়েছে, সেই 2টি ঘাট দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার হচ্ছে। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সাহিদ।